হ্যালো এভরিওয়ান, ঠান্ডাতে সবাই আশা করি ভালো আছো। দেখো, এখানে একটা আর মাছের রেসিপি যেটা আজকে আমি দেখাবো, যেটা মা রান্না করেছে। এই মাছটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। অ্যান্ড তোমরা এই মাছটা মানে এই রেসিপিটা অন্য মাছ দিয়েও কিন্তু করতে পারো, দারুণ হয় খেতে। আমি লাল মাছটা রান্না করার জন্য কালো সর্ষে, গোটা জিরে আর গোটা ধনে এগুলো আমি সব একসাথে পেস্ট করবো। মিক্সির মধ্যে গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম, রসুন আর অল্প একটু আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আর এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো। নুন দিলে মশলার পেস্টটা বেশ মিহি হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়। ঢাল দেবে, ঢাল। পেস্ট করে নেবো। দুটো টমেটো দিয়েছি আমি এর মধ্যে। দেখো, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মাছগুলো ভেজে এভাবে রেখে দিয়েছে মা এখন। ফোড়নে এলাচ দিয়েছি, আমি মাছ ভাজার তেলে বসিয়ে দিয়েছি। এবার আর মাছ করে রেখেছিলাম এর মধ্যে দিয়েছি। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবারে টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওর মশলাগুলো ভালো করে কষে নিতে হবে। আদা খোলা হয়ে গেছে। মশলাটা কষে এসছে, আর যেহেতু আমি আগে অল্প একটু নুন দিয়ে রেখেছিলাম, তাই এখন অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। তেলটাও ছেড়ে দিচ্ছে, এবার আমি জল দিয়ে দেবো। ওর এই পাত্রটা কিন্তু খুব সুন্দর। কড়াইও না, গামলাও না, অনেক কিছুর কাজে লাগে এটা। দিয়ে দেবো। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবারে এবার একটুখানি মানে ঢাকা দেবে তো, তাই তো? হ্যাঁ, মানে মাছের ভেতরে ভেতরে ইয়েটা নাহলে ঢুকবে না মশলাটা। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা একটু দিয়ে দিলাম, একটু পরে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কি ফুল রেখেছো? না, এবার একটু কমিয়ে দেবো, মাছটা সিদ্ধ হয়ে যাবে। রেখেছিলাম দিয়ে দিলাম। মাছের জন্য